হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা 2013 সালে একটা অ্যাকশন রোমান্টিক মুভি, যে সিনেমাটার নাম হচ্ছে মির্চি। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস এবং তার পাশে ছিল অনুষ্কা শেট্টি, রিচা গঙ্গোপাধ্যায় ও আরও অনেকে। এই সিনেমাটি অ্যাকচুয়ালি একটা অ্যাকশন মুভি। এই সিনেমাতে দেখানো হয়েছে প্রভাসের দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন কোরাতালা শিবা, আর সিনেমাটার মিউজিক দিয়েছিলেন দেবী শ্রী প্রসাদ। এই সিনেমাটি 2013 সালে মুক্তি পেয়েছিল ফ্রেন্ডস। এই সিনেমাতে প্রভাসের অ্যাকশন একটা অন্য লেভেলের ছিল। এই সিনেমাটা অ্যাকচুয়ালি বাহুবলী দ্য বিগিনিং, বাহুবলী দ্য কনস্টেলেশনের অনেকটাই আগে। তো এই সিনেমাটা প্রভাসের জীবনের একটা আলাদা অন্যরকম অ্যাকশন সিনেমা। এই সিনেমাটার বাজেট ছিল 1300 কোটি, আর সিনেমাটার কালেকশন ছিল বক্স অফিস 87 কোটি টাকা। তো এই সিনেমার গল্পতে দেখা যায় প্রভাস অর্থাৎ সে থাকে ভারতের বাইরে একটা জায়গায়, সেখানে থাকে, সেখানে একটা মেয়ের সঙ্গে তার কিন্তু আলাপ হয়, দিয়ে পরে তারা দুজন ভারতবর্ষে ফিরে আসে এবং তারা দুজন কিন্তু পাশাপাশি গ্রামেরই মানুষ। আর তাদের দুই পরিবারের মধ্যে কিন্তু চরম শত্রুতা থাকে, সেটা কিন্তু সেই মেয়েটি কিন্তু জানতো না, কিন্তু সেই ছেলেটি অবশ্যই জানতো। আর সেই ছেলেটি সেই মেয়েটার দাদার সঙ্গে সে কিন্তু এক জায়গায় থাকতো একটা কলেজের মাধ্যমে, দিয়ে তার দাদার সঙ্গে কিন্তু তার একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। তার দাদা কিন্তু গুন্ডা টাইপের থাকে, তার দাদাকে কিন্তু সঠিক রাস্তায় নিয়ে আসে সেই প্রভাস, দিয়ে তার দাদার সঙ্গে চলে আসে তাদের বাড়িতে। তাদের বাড়ি এসে দেখে যে তাদের বাড়ির সঙ্গে এই বাড়ির শত্রুতা কিন্তু বহুদিন ধরে চলছে। তারা কিন্তু খুবই বিপজ্জনক তাদের পরিবারের জন্য, অর্থাৎ প্রভাসের পরিবারের জন্য। কিন্তু প্রভাস সে কিন্তু তার পরিচয় গোপন করে আর তাদের বাড়িতে থাকতে শুরু করে। অন্যদিকে তাদের পরিবার, তার পরিবারে থাকে অনেক লোকজন, তার বাবা আর তার মা কিন্তু থাকে আলাদা অন্য একটা জায়গায়, শহরে। এই মুভিতে প্রভাসের ক্যারেক্টারের নাম থাকে জয় এবং অনুষ্কা শেট্টির ক্যারেক্টারের নাম থাকে ভ্যানিলা। তো জয় অর্থাৎ প্রভাস সে কিন্তু তার পরিবার গোপন করে থাকতে থাকে এবং তাদের পরিবারকে সে সঠিক পথে আনার চেষ্টাও করতে থাকে। অন্যদিকে সেই মেয়েটার পরিবার কিন্তু প্রভাসদের পরিবারকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সেখানে প্রভাস সে মাঠে থাকে আর সে কিন্তু তাদের সঙ্গে সে মোকাবেলা করে এবং প্রভাস অর্থাৎ জয় সে কিন্তু তাদের পরিবারকে বাঁচিয়ে তোলে। কিন্তু প্রভাস অর্থাৎ জয় সে কিন্তু তবুও তাদের পরিবারকে সে ক্ষতি করতে চায় না। সে শুধু একটা জিনিসই চায় যে দুই পরিবার যাতে মিল হয়ে যায়, সুসম্পর্ক গড়ে ওঠে, তারা জন্য সবাই ভালো থাকে। কিন্তু সে মেয়েটার বাড়ির লোকজন কিন্তু অন্যরকম। মেয়েটার একটা কাকা থাকে, সে কিন্তু খুবই রাগী আর খুবই ডেঞ্জার একটা মানুষ। সে কিন্তু তাদের পরিবারকে কখনো পছন্দ করে না। তাদের পরিবার সে একেবারেই করে ফেলতে চেয়েছিল, কিন্তু প্রভাস সে বাঁচিয়ে তোলে। অন্যদিকে প্রভাস সে কিন্তু সে ভ্যানিলা অর্থাৎ অনুষ্কা শেট্টিকে ভালোবাসতো, সেটা কিন্তু পরে বোঝা যায়, সে ব্যাপারে পরে বলবো। তো সেই মেয়েটির সঙ্গে তার বিদেশে আলাপ হয়েছিল আর সেই মেয়েটি কিন্তু তাকে মনে মনে ভালোবেসে ফেলে, আর সেটা কিন্তু প্রভাস অর্থাৎ জয় সে কিন্তু জানতে পারে, কিন্তু সে কিন্তু সেই মেয়েটিকে অ্যাকসেপ্ট করে না। তার কারণ তার আগের ভালোবাসা আছে সেই ভ্যানিলা অর্থাৎ অনুষ্কা শেট্টির সঙ্গে, কিন্তু সেই ব্যাপারে কেউ কিন্তু কিছু জানে না। এইবার গল্পের ব্যাক সিনে আমরা যাব। গল্পের ব্যাক সিনে দেখা যায় প্রভাস সে তার মায়ের কাছে শহরে থাকে এবং পরে সে তার দেশের বাড়ি তার বাবার কাছে তার পরিবারের কাছে আসে বড় হওয়ার পরে। সেখানে আসে, সেখানে সে ভ্যানিলা অর্থাৎ অনুষ্কা শেট্টি নামে মেয়ের সঙ্গে তার আলাপ হয়। প্রথমে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে না, তাদের মধ্যে একটু আলাদা রাগারাগি একটু হাসাহাসির ব্যাপার থাকে, দিয়ে পরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। প্রভাসের পরিবারে একটা অনুষ্ঠানের ব্যাপার চলতে থাকে, সেখানে সেই মেয়েটার ফ্যামিলির লোকজন কিন্তু চলে আসে তাদের পরিবারকে ক্ষতি করতে। সেখানে কিন্তু প্রভাসও থাকে তার মায়ের সঙ্গে, তার মাও আসে সেখানে, দিয়ে মা এবং প্রভাসের বাবার অনেকদিন পর কিন্তু দেখা সাক্ষাৎ হয় এবং মিল হয়। তারা যে একে অপরকে ভালোবাসে সেটা কিন্তু সেখানে দেখা যায়। দিয়ে সেই মেয়েটার পরিবারের লোকজন প্রভাস অর্থাৎ জয়ের পরিবারকে ক্ষতি করতে চায়। তো সেখানে প্রচুর মারামারি হয় আর সেখানে কিন্তু প্রভাসের মা মারা যায়।
দিয়ে প্রভাস সে রাগারাগি করে সেই গুন্ডাদের ওপরে আক্রমণ করতে চায়, কিন্তু সেখানে প্রভাসের বাবা সে কিন্তু বাঁচিয়ে দেয়। আর যাতে ঝগড়া মারামারি না হয় সেই ব্যবস্থার জন্য প্রভাসকে সে ওখান থেকে দূরে সরিয়ে দেয়। দিয়ে পরে প্রভাস সেই পরিবারে ফিরে আসে, অর্থাৎ মেয়েটার পরিবারে। দিয়ে যখন মেয়েটার পরিবার জানতে পারে যে এ হচ্ছে আমাদের শত্রুপক্ষের ছেলে, তো তখন প্রভাসকে খুব মারধর করে। সেখানে প্রভাসদের বাড়ির লোকজনও চলে আসে, প্রভাসের বাবাও আসে। দিয়ে সেখানে প্রচুর মারামারি হয়, প্রভাসকে খুব মারে সে মেয়েটার কাকা। দিয়ে সেখানে মারামারি চলাকালীন তারা কিন্তু এক হয়ে যায়, সেই দুই পরিবার কিন্তু এক হয়ে যায়, আর তাদের কিন্তু মিল হয়ে যায় সবার। আর অন্যদিকে প্রভাস যে মেয়েটিকে ভালোবাসতো, অনুষ্কা শেট্টি অর্থাৎ ভ্যানিলা, তাকে কিন্তু প্রভাস পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। সিনেমাটা পরিচালনা করেছিলেন কোরাতালা শিবা, সিনেমাটার মিউজিক দিয়েছিলেন দেবী প্রসাদ, আর সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে ইউভি ক্রিয়েশনস। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2013 সালে। সিনেমাটার বাজেট ছিল 30 কোটি টাকা মতো। সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 87 কোটি টাকা মতো। তো এই সিনেমাতে প্রভাসকে দেখানো হয়েছে একটা রোমান্টিক হিরো এবং অ্যাকশন হিরো হিসাবে, আর তার পাশে ছিল রিচা গঙ্গোপাধ্যায় এবং অনুষ্কা শেট্টি। তো অনুষ্কা শেট্টির সঙ্গে তার মিল হয়, আপনার গল্পটা শুনে বুঝতে পেরেছেন। এই সিনেমাটা 2013 সালে একটি রোমান্টিক অ্যাকশন মুভি। তো এই সিনেমার গল্পটা আপনাদের হয়তো ভালো লেগেছে। তো আমি সবার কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমি নতুন শুরু করেছি সিনেমার গল্প। যদি আমার কাহিনীটি, আমার এক্সপ্লেনটি আপনাদের ভালো লাগে, তো বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন, লাইক কমেন্টস অবশ্যই করে করবেন, কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই করে। আর বন্ধুদের সঙ্গে পারলে অবশ্যই করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সাউথের সিনেমা আজকালকার দিনে বড্ড এগিয়ে গেছে। আশা করা যেতে পারে যে সাউথের সিনেমা আরও বড় হতে পারে। তো বাংলা সিনেমাও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।